মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 জাতীয় টুর্নামেন্ট, এবং যেটা বাংলাদেশের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ অলিম্পিক টিম বা অনূর্ধ্ব-23 টিম। এই টিমের জন্য অলরেডি 32 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডটির সাথে আপনাদের পরিচয় করে দেব। তবে দুর্ভাগ্যবশত এই স্কোয়াডে কোনো প্রবাসী ফুটবলার জায়গা করে নিতে পারে নাই। রোহান সুলেমান বা ডেকনান সুলেমান তারা আসতে চায় নাই, তাদের পরীক্ষা আছে, পড়াশোনা আছে, যার কারণে খালাস। এছাড়াও তো আরও আছে। ইব্রাহিম নাস, কী দোষ ছিল তার। কিউবা মিশেল, আমি যদি এখানে একটু কিউবা মিশেলকে নোট করি, যারা বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখছেন, আবাহনীর একটি ছেলে, সেই ছেলেটির নাম হচ্ছে আসাদুল মোল্লা, যে কিনা আবাহনীর হয়ে মাত্র 69 মিনিট খেলেছিলেন পুরা সিজন জুড়ে। সেই আসাদুল মোল্লা এবং আবাহনীর প্রধান কোচ ছিলেন মারুফুল, তার নেতৃত্বে এই যে ছেলেটা আসাদুল মোল্লা পুরো একটি সিজনে সে মাত্র 69 মিনিট খেলার সুযোগ পেয়েছে। তাকেই কিন্তু এই 32 সদস্যের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু কিউবা মিশেলকে দেওয়া হয় না। কিউবা মিশেল প্রত্যেকটা ম্যাচেই ছিলেন ক্লাবের হয়ে, ভালো ছন্দে ছিলেন, তারপরও তাকে এই স্কোয়াডে রাখা হয় না। মারুফুল, মামুন, টিটু, তাদের গ্যাং, তাদের সিন্ডিকেটের কারণে আজকে বাংলাদেশের ফুটবলের এই অবস্থা। এই মুহূর্তে মারুফুল, মামুন এবং টিটুরা তারা এক কথাই বলে, কে কি বলল, সোশ্যাল মিডিয়ায় কে কি বলল তা আমাদের দেখার বিষয় না। আমরা সিন্ডিকেট থেকে কোনোভাবেই দূরে যাব না। আমরা সিন্ডিকেট করব, সিন্ডিকেটে থাকবো, প্রয়োজন আমাদের নিজেদের বউকে বিক্রি করে দিব, তারপর আমরা এই বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট ছাড়বো না। সিন্ডিকেট আঁকড়ে ধরে রাখবো, এবং যে সকল ফুটবলাররা আমাদের সাথে সিন্ডিকেটের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমরা দলে অন্তর্ভুক্ত করব। যারা সিন্ডিকেটের সাথে অন্তর্ভুক্ত হবে না তাদেরকে আমরা দলে রাখবো না। এটাই হচ্ছে মারুফুল, মামু এবং টিটু শেষ এবং ফাইনাল ডিসিশন। যার কারণে প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচের আগে যেই দলগুলো গঠন করা হয় বা ঘোষণা করা হয়, যে স্কোয়াড ঘোষণা করা হয়, সেখানে ভালো কোনো খেলোয়াড় সুযোগ পায় না। হোক সেটা বাংলাদেশ ফুটবল লিগ, হোক সেটা ফেডারেশন লিগ, কিংবা আরও অন্যান্য লিগের থেকে আসা যারা ভালো খেলছে, লং টাইম ধরে ভালো কিছু করছে, তাদেরকে কোনো না কোনো স্কোয়াড থেকে বাদ দিয়েছেন এই মারুফুল, মামুন এবং টিটুগং। এই সিন্ডিকেটটা যে 32 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে, চলুন সেটা একটু দেখে আসি আপনার স্কেলের মতো। গোলকিপার মেহেদী হাসান সাবন, সাকিব আল হাসান, ইশাক এবং আসিফ। আমরা যদি ডিফেন্সে যাই, ডিফেন্সে আছে শরীফউদ্দিন, জাহিদ হাসান, আলফাজ মিয়া, মিথুন চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী এবং ফারহান। এবার যদি আমরা একটু মিডফিল্ডে দেখি, মিডফিল্ডে আছে মানিক মোল্লা, সাইফুল হাসান, নাজমুল হাসান হুদা, ইয়াকুব, সান্ডের, জুয়েল মিয়া। আমরা যদি একটু ফরওয়ার্ডের দিকে লক্ষ্য করি, ফরওয়ার্ডে যারা জায়গা করে নিয়েছেন নাজিম উদ্দিন, রাব্বি রাতুল, মোর্শেদ আলী, সাজিদ জুম্মন, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত, ফিয়াস আহমেদ, আলামিন, মোহাম্মদ মানিক এবং মাইনুল ইসলাম। এই হচ্ছে গিয়ে 32 সদস্যের স্কোয়াড। আর এই দলটির জন্য বাংলাদেশ অলিম্পিক টিম, এই দলের জন্য কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে, কোচের নাম মারুফুল। আর এই মারুফুল ইসলামই হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেটের সবচেয়ে বড় হোতা। তার সাথে সহযোগী হিসাবে আছে মামুন এবং টিটু। এই তিনজন যতদিন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন অধীনে থাকবেন এবং ফুটবলের সাথে জড়িত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সিন্ডিকেট কখনোই কোনোভাবেই কেউই মুছতে পারবে না। সিন্ডিকেট তাদের কারণে থাকবে, তাদের বউদেরকে বিক্রি করে দিবে, মাগার তারা সিন্ডিকেট ছাড়বে না। এটাই হচ্ছে তাদের নীতির একমাত্র প্রধান বাক্য। এই ছিল খেলাধুলার সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।